বৃহস্পতিবার রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো সিআইটিইউ এর ৫৫তম প্রতিষ্ঠা দিবস। এবার ঠিক তেমনটাই দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সিআইটিইউ এর কর্মী সমর্থকদের নিয়ে পতাকা উত্তোলন, শহীদদের বেদিতে মাল্যদান ও ১ মিনিট নীরবতা পালন করে পালিত হলো এই প্রতিষ্ঠা দিবস। এই উক্ত কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটিইউ এর সুপ্রিয় রায়, দিব্যেন্দু মুখার্জি, হেমন্ত প্রভাকর সহ দলীয় নেতৃত্ববৃন্দ। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিআইটিইউ নেতা দিব্যেন্দু মুখার্জি জানান, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয় আকার ধারণ করেছে। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করতে গিয়ে তিনি এও জানিয়েছেন, রাজ্যের অবস্থা দিনের পর দিন শোচনীয় হচ্ছে। তিনি মমতা এবং মোদীকে কটাক্ষ করে জানিয়েছেন, পরিবহন শ্রমিকদের ট্রান্সপোর্ট অফিস দখল করে সিআইটিইউ এর লাল ঝান্ডাকে ধ্বংস করবে ভেবেছিল, কিন্তু ওরা গোটা পৃথিবীর, গোটা দেশ, গোটা রাজ্যের ইতিহাস জানে না। 1970 সালে সিআইটিইউ এর ঐতিহাসিক জন্ম হয়েছিল এই লগ্নে। বিপ্লববাদী শ্রমিক সংগঠনকে রক্ষার স্বার্থে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সিআইটিইউ সংগঠন হয়েছিল। ৫৫তম প্রতিষ্ঠা দিবসে সিআইটিইউর পতাকা উত্তোলন করলাম। গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে এবং আমাদের রানীগঞ্জের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মসূচি চলছে। আজকের এই দিন আমাদের কাছে এই কারণেই ঐতিহাসিক। ওরা লাল ঝান্ডাকে ধ্বংস করবে ভেবেছিল মমতা, মোদী সাংঘাত হিসাবে, আরএসএস এর সাংঘাত হিসাবে ভেবেছিল ট্রান্সপোর্ট পরিবহন শ্রমিকদের অফিস দখল করে সিআইটিইউ লাল ঝান্ডাকে ধ্বংস করবে। ওরা ইতিহাস জানে না, গোটা পৃথিবীর ইতিহাস, দেশের ইতিহাস, রাজ্যের ইতিহাস, কোনো কিছু ইতিহাস ওরা জানে না। লাল ঝান্ডাকে ধ্বংস করতে কেউ পারেনি, হিটলার মুসলিনি পারেনি, তো এরা করছে। আজকে আবার আমরা যে ট্রান্সপোর্ট অফিসের সামনে এই বাস স্ট্যান্ডে সিআইটিইউর ৫৫তম প্রতিষ্ঠা দিবসে আজকে পতাকা উত্তোলন করলাম। ৭০ সালে সিআইটিইউর জন্ম হয়েছিল এক ঐতিহাসিক লগ্নে। বিপ্লববাদী শ্রমিক আন্দোলনকে রক্ষার স্বার্থে রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে মতাদর্শের ভিত্তিতে সিআইটিইউ তৈরি হয়েছে। তিনি এও জানিয়েছেন, বামপন্থীদের দুর্বল করার মধ্য দিয়ে ওরা শ্রমিক শ্রেণীদের অধিকারকে দুর্বল করে দিয়েছে। পরিবহন শ্রমিকদের অফিস যেদিন তৃণমূল দখল করে, তারপর থেকে পরিবহন শ্রমিকদের সব অধিকার চলে গিয়েছে। পরিবহন শ্রমিকদের যে বেতন বামপন্থী থাকাকালীন চুক্তি হতো, তা এখন হয় না। শ্রমিকদের কোনো অধিকার নেই, তাই পরিবহন শিল্প ভেঙে পড়ছে। কার্যত পরিবহন মালিকরা বিপন্ন, শ্রমিকরাও বিপন্ন, যাত্রীরাও বিপন্ন। তাই আগামী দিনে সিআইটিইউ এর লড়াই একতাবদ্ধভাবে জারি রাখবে। দুর্বল করার মধ্য দিয়ে ওরা শ্রমিক শ্রেণীর অধিকারকেই দুর্বল করেছে। পরিবহন শ্রমিকদের অফিস যেদিন তৃণমূল দখল করলো, তারপর থেকে পরিবহন শ্রমিকদের সব অধিকার চলে গেছে। পরিবহন শ্রমিকদের যে বেতন চুক্তি বামপন্থীরা থাকাকালীন হতো, তা হয় না। শ্রমিকদের কোনো অধিকার নেই, কার্যত পরিবহন শিল্প ভেঙে পড়ছে। পরিবহন মালিকরাও বিপন্ন, শ্রমিকরাও বিপন্ন, যাত্রীরাও বিপন্ন। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।